কোরআন সহি করে পড়তে পারেন এমন সংখ্যা কি বেশি হবে না কম হবে? কম হবে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম সবাই মুসলমান, কিন্তু ম্যাক্সিমাম মুসলমান হওয়ার পরেও আমাদের মধ্যে এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? তাহলে বিড়ি খাওয়া, দাড়ি ছাড়া, বেনামাজি, কোরআন পড়তে পারি না, সব তো মুসলমানদের সুন্দর সুন্দর গুণাবলী না এগুলো? দেখছেন গুণাবলী? এগুলো গুণাবলী, এটা তো হওয়ার কথা ছিল না আমাদের। শুধু পাইকারি দর, এটা আমাদের ব্যক্তিগত দোষও নয়, এই দোষের পিছনেও কিছু সামাজিক দোষও আছে না নাই? সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক ব্যর্থতা আছে না নাই? আমার বন্ধুগণ, যদি আমি বলি কোরআন কয়জন পড়তে পারেন, সবার হাত কিন্তু উঠবে না। কিন্তু এই হাত যে সবার উঠতেছে না, এটা এক নাম্বার ব্যক্তিগত দোষ। আমি বলবো সমস্যা নাই, সবারই হাত উঠত যদি শিক্ষা সিলেবাসের ভিতরে বাধ্যতামূলক করে দিত কোরআন সবার জন্য জানা ফরজ, সবাইকে কোরআন শিখতে হবে, তাহলে আজকে সবার হাত 16 আনা উপরে তোলা থাকতো। আমার ভাইয়েরা, আমার দেশের সিলেবাস অনুযায়ী একজন শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি পাশ করেন, কোরআনটা সহি করে পড়তে পারেন না, পিএইচডি ডিগ্রি নেন, বিসিএস ক্যাডার হন, যদি এমন কোনো কন্ডিশন করে দেওয়া হতো বিসিএস এর ভাইবা পরীক্ষায় ওই পরীক্ষার্থীকে, শিক্ষার্থীকে কোরআনে কারীমের 30 পারা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে, তাহলে বলেন কারো তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো নাকি? আসতে বলবেন না, থাকতো নাকি? থাকতো না। আমার বন্ধুগণ, কোরআন সবার জন্য জানতে হবে। কোরআন শুধু আব্দুল্লাহ আমিনের জন্য নয়, হাফিজুর রহমানের জন্য নয়, হাফেজদের জন্য নয়, মাদ্রাসার জন্য শুধু নয়, মসজিদের জন্য শুধু নয়। কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সকল মানুষের জন্য এটা হেদায়েতের কিতাব। হাদা বায়ানুল লিন্নাস, সবার জন্য এটা সুস্পষ্ট বাণী। নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিল হয়েছে সবার জন্য। সূর্যের আলো শুধু মুসলমান পায় না, সবাই পায়, সবাই পায়। ঠিক কোরআনে কারীম যদি কেউ মেনে চলে, এটার উপকারিতা শুধু এক শ্রেণী পাবে না, সবাই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু বুকটা ফেটে যায়। আমার দেশে একজন ক্রিকেটারের যত দাম, একজন খেলোয়াড়ের যত দাম, কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করা হয়। গত রমজান আমি দুবাই গিয়েছিলাম, দুবাইয়ের কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেখানেই শুনতে পেলাম দুবাই গভর্নমেন্ট আন্তর্জাতিক হিফজ কম্পিটিশনের আয়োজন করেছে। 70টা দেশ অংশগ্রহণ করেছে, সেখানেও বাংলাদেশের একটা ছেলে অংশগ্রহণ করেছে। সেরা 10 জন গণনা শুরু হয়ে গেল। 10 নম্বর এক দেশ, 9 নম্বর এক দেশ, 8 নম্বর এক দেশ, 7, 6, 5, 4, 3, 2, এই 9টা দেশের মধ্যে কোনোটাই বাংলাদেশে নাই। নাম্বার 1-এ চলে আসছে বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। দুবাই গভর্নমেন্ট কোটি টাকার মতো পুরস্কৃত করা হলো, পুরস্কার দিল তাকে, গোটা ওয়ার্ল্ডে সে ফার্স্ট হয়ে গেল। এরকম প্রত্যেকটা বছর এইরকম এতিমখানা থেকে, হেফজ মাদ্রাসা থেকে আন্তর্জাতিক সম্মান তারা করে আনে, পুরস্কার তারা করে আনে। কিন্তু যে পরিমাণ তাদের যত্ন দরকার, সেই পরিমাণ যত্ন কি আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তাতেও কোনো আমরা দুঃখ রাখি না, আমার পুরস্কার দুনিয়ার চাইও না। কিন্তু আমার বন্ধুগণ,
হাফেজদেরকে ইনসাল্ট করা হয়। যদি আমি প্রশ্ন করি গোটা দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি এখন নির্যাতন কাদের উপরে? আলেমদের উপরে। আলেমদের উপরে কম নির্যাতন না বেশি নির্যাতন? বেশি নির্যাতন। আমার ভাইরা, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হলো মুসলমানকে আজকে ঘায়েল করার জন্য মুসলিম নামধারী কিছু লোক আছে না নাই বলেন? আজকে ফিলিস্তিন আজকে মৃত্যুপরিত রূপ নিয়েছে, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কেন? কি জন্য? ইসরায়েল থেকে যে বোমাগুলো মারা হচ্ছে, সেই বোমা, সেই বিমানগুলো যে হামলা করা হচ্ছে, এই তেল তো কেউ দেয় না, এই তেল তো মুসলমানই দেয়। কুড়াল শুধু বাঁশ কাটে। বাঁশ বলছে, ভাই তুমি এত কাটো কেন? এবার কুড়াল বলতেছে, আমি তো কাটতে চাই না, তোর জাতি ভাই আমার মধ্যে ঢুকে কাটে। কথা বোঝেন নাই? মুসলমানের ক্ষতি আজ মুসলিম নামধারী মুনাফিকরাই বেশি করছে। মুসলমানরাই বেশি করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যত ষড়যন্ত্রই হোক না কেন, কোন ষড়যন্ত্রই টিকবে না আল্লাহর কৌশলের কাছে। উত্তম কুশলী কে? আসতে বলবেন না কে? ফেরাউন জানতো না আমাকে দরিয়াতে চুবে মরতে হবে। নমরুদ জানতো না আমাকে ন্যাংরা মশার কামড় দিয়ে কামড় খেয়ে আমাকে মরতে হবে। আবু জেহেল জানতো না যে শিশু বাচ্চার, একটা নাবালক বাচ্চার হাতে আমাকে প্রাণ দিতে হবে। আবার ওইদিকে ইব্রাহিমও জানতেন না যে আগুন আমাকে জ্বালায় দেবে না, এই আগুনটা আমার জন্য জান্নাতের টুকরা হবে, এটা তিনি জানতেন না। ওইদিকে মূসা আলাইহিস সালামও জানতেন না যে এই দরিয়াটা আমি পার হয়ে যাব অনায়াসেই। সম্মানিত ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম জানতেন না যে মাছের পেট থেকে আমি আবার রেহাই পাবো। কিন্তু সবকিছুর ফয়সালা কার? আসতে বলবেন না কার? চেয়ারে বসে ভাববেন না আমি চেয়ারে চিরকাল থাকবো, এটা ভাবা উচিত না, এটা উচিত নয়। কত রাজা মহারাজা কি বিদায় হয়নি? বিদায় হয়নি? একদিন বিদায় হতে হবে সবার। অহংকার যখন কারো মধ্যে আসে, ভাবতে হবে ওর পতন যে কোনো সময় হবে। ক্ষমতার অহংকার আছে না নাই? এগুলো টিকবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা মুসলমান হব, ভালো করে আমরা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার ভোটার তালিকার ভিতরে আমি মুসলমান, এই তালিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। থাকতে হবে কার তালিকায়? আল্লাহর তালিকা। এক বেচারি, সে ভোটার কি বলে আইডি কার্ড নেওয়ার জন্য অফিসে গেছে, নাম হলো নাজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখে লেখা আছে নাউজুবিল্লাহ। কি লেখা আছে? তা আপনি আজকে মুসলমান, কিন্তু মরার পর আদালতে আখিরাতে আপনার তালিকাটা, আপনার নামটা মুসলমানের তালিকায় নাই। লাভ হলো কিছু? কিছু লাভ হলো? লাভ হলো। আল্লাহর তালিকায় রাখতে হবে, আল্লাহর পছন্দের গোলাম হতে হবে, জান্নাতি বান্দার জন্য উপযোগী আমলগুলো করতে হবে, জান্নাতি বান্দার উপযুক্ত গুণ অর্জন করতে হবে। আমি খুবই কমন একটা সূরা বাইয়িনাত থেকে শেষের দিকের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাইয়িনাত মানে হলো প্রমাণ, বাইয়িনাত মানে হলো প্রমাণাদি। আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকে সূরার নামকরণ করেছেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা
حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة জোরে বলি আল্লাহু আকবার। সূরার নাম কি বলেন? আবার বলেন, বাইয়িনা। সূরা বাইয়িনা। এই সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন সৃষ্টির সেরা কারা, আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট কারা। আমরা নিকৃষ্ট হতে চাই না সেরা হতে চাই? কার কাছে হব সেরা? বলেন কার কাছে হব? বলেন আল্লাহর কাছে আমরা সেরা হব। এই দুনিয়াতে উত্তম বান্দা আছে আর অধম বান্দা আছে। আমরা অধম হব না উত্তম হব? উত্তম বান্দা হব, আল্লাহর পছন্দের বান্দা হব। আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য কিছু গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন উত্তম বান্দা কারা। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন জঘন্য বান্দা কারা, অধম বান্দা কারা, এরপর উত্তম বান্দার পরিচয় দিয়েছেন। আগে আমরা শুনি খারাপ বান্দা কারা। সবাই দিতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কার তালিকায় মুসলমান থাকতে চাই? কার তালিকায় ইমানদার থাকতে চাই? সেই তালিকা নির্ধারণ করার জন্য ফেরেশতা সবার সাথে আছে না নাই? সবার সাথে ফেরেশতা কে রেখেছেন? কে রেখেছেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সব অটো রেকর্ড হয়ে যায়। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা সৃষ্টির অধম, কারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। দুটো অপরাধ যারা করবে, আরে কথা বলেন কেন এখানে? এই যে আপনি কথা বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা বাইয়িনাতের ভিতরে বলছেন 6 নম্বর আয়াতে বলছেন দুটো অপরাধ যারা করবে, দুটা ভুল যারা করবে তাদের জন্য পার্মানেন্ট জাহান্নাম, অস্থায়ী জাহান্নাম নয়। জাহান্নামের মধ্যে দুটা ক্লাস থাকবে। কিছু জাহান্নামী জাহান্নাম ভোগ করে জান্নাতে চলে যাবে, আর কিছু জাহান্নামী জাহান্নামে ঢুকবে, কোনোদিন সেখান থেকে আর কখনো বের হতে পারবে না। পার্মানেন্ট জাহান্নাম কারা পাবে? পার্মানেন্ট জাহান্নামটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটা বড় অপরাধ যারা করবে তাদের জন্য কখনো জান্নাত নাই। একটু থামেন না, মনে হয় কোথাও কোনো লুজ কানেকশন হচ্ছে। কোথাও কি কোনো লুজ কানেকশন হচ্ছে? সেখানে একজন থাকেন, একজন দাঁড়ান, একজন সেখানে পাহারা দেন। মাহফিলকে নষ্ট করার জন্য ওয়াসওয়াসা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ভাববেন না আমরা শত্রু মুক্ত। শত্রু কিন্তু ভালো কাজের পেছনে লেগে থাকে, আছে না নয়? যদি এমন জাতীয় কোনো পরিকল্পনা কারো থাকে সাবধান হয়ে যান, গজব নাজিল হবে। কেউ করবেন না এমন।
আমার এমনও মাহফিলের রেকর্ড আছে, প্রত্যেকটা মাইকের ইউনিট কেটে দিয়েছে। এরকম হামান, নমরুদ, ফেরাউন কিন্তু আজকের দুনিয়াতেও আছে। বি কেয়ারফুল, কমিটিকে বলছি একটু খেয়াল করেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। এত গোলযোগপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরেও আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন। এটা খাস আল্লাহর মেহেরবানি এবং আপনাদের চরম ধৈর্যের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন, জোরে বলি আমিন। আমরা মাহফিল এসেছি তো মাহফিল তো সাকসেস, আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। যারা মাহফিল চায় না তাদের গায়ে কিন্তু জ্বালা পড়া করে, এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামী দু প্রকার। এটা হলো অস্থায়ী জাহান্নামী, ঈমান আছে কিন্তু এমন কিছু গুনাহ করছে তাকে জাহান্নাম যেতে হবে। সে জাহান্নাম থেকে বের হয়ে আবার সে জান্নাত পাবে। সর্বনিম্ন যে জান্নাত পাবে সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে না? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 10টা পৃথিবী, একটা না। এই একটা পৃথিবীর 228টা দেশের একটা দেশ হলো 55,000 বর্গ মাইলের এই সবুজ ভূখণ্ড। এরকম আরো 2 শতাধিক দেশ গোটা দুনিয়াতে আছে না নাই? আচ্ছা, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত একজনকে দেওয়া হবে। সেই জান্নাতকে আমরা পেতে চাই না? সবাইকে জান্নাত নিতে চাই। কি জান্নাত নেব আমরা? বলেন কয় নাম্বার জান্নাত নেব? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে বান্দা হতে হবে কয় নাম্বার? বিড়ি খাওয়া, আস্তে বিড়ি খাওয়া, বেনামাজি, দাড়ি ছাড়া, মিছা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেওয়া হাজি আছে না নাই? আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে জাহান্নামে যেতে হবে, আছে না নাই? আমরা 1 নাম্বার মুসলমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা কোথায় পাবেন? আমি যখন ছোট ছিলাম আব্বার সঙ্গে আপনাদের মতো ওয়াজ শুনতে যেতাম। ওয়াজ যখন শুনতাম আব্বারে বলতাম, আব্বা এই যে হুজুর কইলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা আল্লাহর আছে কই? আব্বারে প্রশ্ন করতাম। আব্বা বলতেন, তুমি বড় হও বাবা, বুঝবা। পরে চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চিন্তা করার জন্য বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা উলুল আলবাব, তাদের জন্য বিশাল বড় শিক্ষা আছে। এই বিশাল আকাশকে বানিয়ে দিয়েছেন। এই যে একটা সামিয়ানা টাঙ্গাইছে, দেখেন কত সুন্দর সুন্দর করে তারকা বানাইছে। বানাইছে না তারকা? তারকা বানাইছে, কত সুন্দর ডিজাইন করেছে। এটা টিকে আছে বেশ কিছু খুঁটি দিয়ে। সামিয়ানাটা সুন্দর করে যারা ডেকোরেটরের দায়িত্ব যারা পালন করেছেন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার একটু তাকায় দেখো আকাশের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আকাশ বানাইছে কিন্তু কোনো খুঁটি রাখি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি রাখি নাই। ঝুলন্ত আকাশ বানিয়ে দিয়েছি এবং তাতে রেখে দিয়েছে অসংখ্য তারকারাজি। এত তারকা রেখে দিয়েছেন, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে যে তারকাগুলো দেখতে পাই, বেটেল জুইস একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। তারকা ছোট হয়ে গেছে, একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা 33 কোটি গুণ বড়।
এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এই বিশাল অসংখ্য তারকারাজি মহাশূন্যে আল্লাহ পাক ঝোলায় রেখেছেন। সবাই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। সব চালান কে? আসতে বলবেন না, কে চালাচ্ছেন? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, চাঁদের দেশে মানুষ গিয়েছে সবাই জানেন, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, সেখানে গিয়ে বসবাস করবে মানুষ। যদি এখন চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্য তো দেখা সম্ভব নয়, সূর্যের তাপ বেশি, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যদি এখন চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যেতে দুনিয়ার কোনো বিমানে চললে হবে না, দুনিয়ার কোনো রকেটে চললে হবে না, দুনিয়ার সিম্পল কোনো রকেট দিয়ে হবে না। যাওয়ার জন্য তার প্রয়োজন নভোযান। এই পৃথিবীর উন্নত নভোযান এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টার গতি 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ নভোযানে চড়ে, ওই তারকার দেশ সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, বেটেলজুইস, সুপারনোভা, বহু তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে 39,000 কিলোমিটার বেগের সে অ্যাপোলো 11-এ চড়ে সেই প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যেতে তার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে বলবেন না, সম্ভব। আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এমন কিছু গুণ তুমি অর্জন করো, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়ায় আরশ আজিম? আরশ আজিম কি কাহারের পাশে? আরশ আজিম তো বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। আরশ আজিম হলো, এই ছোট্ট ছেলেটা তেলাওয়াত করেছে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার সূরা কয় দিন? গম ধরে নাই? গম ধরে নেই? খুব লজ্জা পাচ্ছে, খুব অমায়িক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ তুমি তার কণ্ঠে আরো সৌন্দর্য বাড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবচেয়ে উপরে তিনি কে? সবচেয়ে উপরে তিনি কে? 7 আকাশের উপরে তিনি, 7 সামাওয়াত, 7 আকাশ, তার উপরে তিনি আছেন। তিনি বলছেন, আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। বিড়ি খাইলে? বলেন, বিড়ি খেলে? নেশা করলে হবে না, জেনা করলে হবে না, সুদ খেলে হবে না, মিথ্যা সাক্ষী দিলে হবে না, গীবত করলে হবে না, দুনিয়ার বেনামাজিরাতের নেতৃত্ব মানলে হবে না। দল করতে হবে কার? এমন জনসভায় যায়, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, নেতাও পড়ে না নামাজ, কর্মীরাও পড়ে না নামাজ। যে নেতার নেতৃত্বে নামাজ নাই, সে নেতার নেতৃত্বে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। হাত নামা। কি হয়েছে? দুটো বাচ্চা হারায় গেছে। এখন কি ঘোষণা দেবো বাচ্চা হারানো? মা বেহুশ, হোশ এমনি ফিরবে, সমস্যা নেই, এখানে কেউ হেরে যাবে না। ইরফান, আরফান
ইরফান আরফান হারায় গেছে, মা বেহুশ। এগুলি করেন আপনারা, পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইরফান আরফান ছোট্ট দুটো বাচ্চা হেরে গেছে। অনেক বড় মাহফিল তো, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ। আমি নারী পুরুষ নাকি মহিলা নাকি আরো ডাবল, 3 গুণ হবে না কেন? সবই তো মহিলা। এই বউরে দেখে ভয় পান না আপনারা? দেখছেন কিচ্ছু কয় না বউ দেখে। আচ্ছা বইয়ের কথা শোনো নাকি এখন? দেখছেন হাত তুলছে একজন। আচ্ছা বইয়ের কথা না শুনলে কি সংসার হবে? আমিও তো শুনি ভাই। রাসূল শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনতে হবে তো। আপনি শোনেন না? দেখছেন উপায় নাই তো। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। গোটা দেশ থেকে অধিকাংশই বইয়ের কথা শুনে এমন লোকই খুঁজে পাওয়া যাচ্ছে বেশি। বিকাল বেলা এক বেচারা এসে বলতেছে, জাহাপনা আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যায়। সে একখান কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। তো কালো ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বউ বলে, এই ঘোড়া পাইছো কই? কে? রাজা আমারে দিছে উপহার। তো ঘোড়া তুমি নিয়ে আসবা, কালো ঘোড়া আনছো কেন? লাল ঘোড়া পাও নাই? লাল ঘোড়া আনবা। আচ্ছা ঠিক আছে, লাল ঘোড়াই নিয়ে আসতেছে। গেছে দরবার, রাজারা যায়, কয় রাজা ঘোড়া তো দিলেন, কিন্তু ঘোড়া তো কালার পছন্দ হয়নি, কালারটা একটু লাল হলে ভালো হতো। কিন্তু তোর এই কথা কইলো কে? বউ আমারে বলে দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে বাসায় ঢুকেছে রাজা। রানীর সামনে দাঁড়ানো। রানী মুসকি মুসকি হাসি মেরে বলে, রাজা মশাই পাইলেন কি আপনার সেই পছন্দের মানুষগুলো যারা বইয়ের কথা শোনে না? কেন সারাদিন তো তেমন কোনো পাইলাম না কাউরে। এখন রানী বলতেছে, রাজা মশাই শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে না ঠকায়া অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন। পরের দিন সকালবেলা উজিরদের নিয়ে বৈঠক। উজিরদের বৈঠকে রাজা বলতেছে, শোনো যারা বইয়ের কথা শোনে তাদেরকে ওই একটা করে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। খাদ্যমন্ত্রী বলছে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে বলে দিল। তাহলে বইয়ের কথা রাজাও শোনে, প্রজাও শোনে। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ ছাড়া তো উপায় নাই। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইরফান আরফান যদি কোথাও পেয়ে থাকেন, তার মাকে তাড়াতাড়ি কোলে দিয়ে দেন, কারণ মার কষ্ট হয়তো। জি সম্মানিত ভাইরা, অথবা স্টেজে দিয়ে যেতেন না। স্টেজে দিলে আবার আরেক কাজ লাগবে, মানে জাস্ট জানায় দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার সন্তান দুটোকে যদি দিতে পারেন খুব ভালো হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মার হৃদয়টাকে প্রশান্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা স্থায়ী জাহান্নাম চাই না, অস্থায়ী জাহান্নাম চাই? আমি চেক করলাম যে আমাদের মাথা ঠিক আছে নাকি। বলেন স্থায়ী চাই না অস্থায়ী চাই? কি চাই? কি চাই বলেন? জান্নাতে ঢুকলে তো চিরস্থায়ী হয় ভাই, ওখানে কোনো অস্থায়ী কোনো কারবার নাই। এখানে না হয় দুনিয়াতে অস্থায়ী কিছু আছে, জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে আমাকে আপনাকে উঠতে হবে। জান্নাতের লাইনে না উঠলে পরে জান্নাত পাবো না। ট্রেন যাবে ঢাকা, কিন্তু আপনার ট্রেনের লাইনে আপনি না উঠে আপনি ঢাকার দিকে আপনার ট্রেনটা না চালায় আপনি উল্টা দিকে চালালেন, ট্রেন কি ঢাকা যাবে নাকি?
ঢাকা যাবে না। ঢাকা যেতে হলে ট্রেনটা ঢাকামুখী রাখতে হবে। জান্নাতের অধিকারী হতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে। জাহান্নামীর মধ্যে এক প্রকার জাহান্নামী যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে কারা? দুটো অপরাধ যারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা কাফির তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। নাম্বার 2 হলো যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। কাফের মুশরিক তো কোনো সম্প্রদায়ের নাম নয়। আমাদের মধ্যে মুসলিম নামদারি কিছু কাফের মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারা কাফের কারা মুশরিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه
আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। আওয়াজ দেবেন না আপনারা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله দেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার খানসামা উপজেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী 25তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2023
আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর জৈনুল আবেদিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মতিউর রহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা হাফিজুর রহমান, কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস হাফিজ মাওলানা ফাহাদ ইবনে বাদশাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল, বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বসার জায়গা নেই, মানুষ বসার জায়গা না পেয়ে অনেকেই খুব কষ্ট পাচ্ছেন, কষ্ট করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে বিভিন্ন প্রান্তে এই কষ্ট করে যে শুনছেন, বসে থাকা মানুষের চাইতে তাদের সওয়াবের পরিমাণটাও বেশি হবে, আলহামদুলিল্লাহ। তো মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাহফিলের দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হলো সময় নির্ধারণ, টাইম সিলেকশন। আমি এখানে এসে প্রায় আধা ঘন্টা বসেছিলাম, তো আমাকে আধা ঘন্টা পরেই নিয়ে আসতে। আচ্ছা, গেল। নাম্বার 2 হলো মাহফিলের একটা যৌবন কাল থাকে। সেই যৌবন কাল, যেরকম মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40। 40-এর পরে কি চোখ তাজা হয় না কম দেখে? চামড়া টাইট হয় না ঢিল হয়? দাঁত মনে হয় নতুন করে উঠতে শুরু করে। তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন পেশাবের চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঘুমের সব চাপ একসঙ্গে এখন তুমি অস করো। আমার বুঝে আসে না।
সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদের যে মুখটা দিয়েছেন, মুখের আওয়াজ শুনতে পাই কি দিয়া? কানটা কি দূরে না কাছে? মাইকওয়ালা মাইক দিছে, কান দিছে 3 মাইল দূরে, আমি শুনি না। এটা ঠিক নাই তো, থামে, শিখায় দেই। যেখানে বক্তা বসবে, আল্লাহ তাআলা মানব সৃষ্টির সময় বলে দিয়েছেন যে মুখটা, কান কোথায়? কান কি পিঠের তলে আছে? কই আছে? এখানেই আছে। আমি যদি না শুনি তাহলে আমি শোনাবো কেমন? এখন আর সুযোগ নাই, থামেন, রাখেন, এখন উল্টাপাল্টা করেন না, থাক, যা আছে রাখেন। সম্মানিত ভাইয়েরা, টাইম সিলেকশন এবং মাইক সিলেকশন হার্ট অফ মাহফিল। একটা মাহফিলের মূল জিনিস হচ্ছে দুইটা, টাইম নির্ধারণে ভুল করা যাবে না, মাইক সিলেকশনে ভুল করা যাবে না। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, মাহফিল ঠিক থাকে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এখানে কি হয়েছে দেখা যায় না, পিছনে দেখতে পায় না, বসেন। আর এটা টান দেন, এই যে এটা টান দেন, এই যে এই টেবিলটা সরান, এই যে টেবিলটা সরান, এটা সরান না, এটা সরান, এটার কোনো কাম নাই তো। আর এটা দেন, সরাই দেন, কি অসুবিধা? ফুল টুল যা আছে সরান, সরাই দেন, বাস, ক্লিয়ার? খুশি? কি খুশি হয়েছে দেখে? আর এতক্ষণ ধরে কমিটি বুদ্ধি পায় না, সরাই দেন, এই তো ক্লিয়ার। আমার পর্দার মধ্যে রাখলে হবে? রাখতে হবে মা বোনদের পর্দায়, আমার পর্দা ছুঁয়ে লাভ আছে? আচ্ছা, কি আর কি কোনো সমস্যা? এটা কি? এটা নামান, বোঝেন না? আমার দেখা যায় না, নামান, নামায় দেন, দেন নামায়। দেন নামায় দেন। আচ্ছা, বাস, আপনারা খুশি হয়েছেন? দেখেন কত লোকের অসুবিধা। এখন থামেন, আপনি শুনতে আসছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো কালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, আবার ক্যামেরা সরাতে বলেন কেন? ক্যামেরা থাকুক। এখন আমার দিকে তাকান, আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। আমার আগে আমার স্নেহের হাফিজ খুব সুন্দর কথা বলেছেন। সুন্দর কথা বলেননি? সবাই শুনেছেন। আমি শেষ ক্লাসে এসে আমার দাড়িও কম, আমার এলেমও কম। দেখেন না দাড়িগুলো কত ঘন। আমি লম্বা মানুষ, বুদ্ধিও কম, কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে আসছি। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? কার জন্য? কার জন্য? আমাদের জন্য। পড়তে পারি সবাই? সবাই পড়তে পারি? এখানে যারা আছেন অধিকাংশ কোরআন পড়তে পারি না পারি না? পারি। কোরআন সহি করে পড়তে